একবার বুঝকে বলো না কাকা। আরে বুঝতে পারলি না, তো সোনার নাম শুনে তুই একবার উতলা হয়ে পড়েছিস। যে বৌমাটা হবে আমাদের, অন্তত হাতে কানে গলায় 3টে তো দেবে, তারপরে তোর একটা আংটি, 4টে জিনিস, আমরা 1000-5 ক্যাশ করিয়ে দেবো, চিন্তা কি? তাহলে এরপরে তুই বিয়ে করবি না? কাকা বিয়ে করলে সোনার জিনিস পাওয়া যায় বছর 5 আগে বলনি কেন? আরে গোটা 5 বিয়ে করতাম, 25টা জিনিস চলে আসতো। আগে মেয়ে দেখো যাও, ছোট ছোট আগে মেয়ে দেখো যাও যাও। এরা কজনে বলে বলে যাচ্ছে আর বলে হ্যাঁ রে রাজি তো হলো, কিন্তু যে মেয়েটা দেখেছি একদম দিনহীনের মেয়ে, 4টে পয়সা দিতে পারবে না, আর বড় বড় ডায়লগ দিয়ে আসলি। বলে শান্তি করে ঘুমোতে চাস কি? বলে শান্তি করে ঘুমোতে চাই না, এমনি এমনি ছুটে গেলাম না জীবনের রিস্ক নিয়ে। বলে তাহলে গাঁটের মাল ঝাল একটু নামা, শুধু মোড়ল নাম কিনলে হবে, কিছু মাল ঝাল নামাতে হয়। আমরা চাঁদাপত্র দিয়ে বিয়ের ব্যবস্থাটা করি আগে। এরা কজনে গাঁটের টাকা পয়সা দিয়ে চাঁদাপত্র তুলে জিনিসপত্র ঠিকঠাক করে এইবারে বিয়ের দিন ঠিক করেছে, মাধব বিয়ে করতে যাচ্ছে। আর এদিকে আমার পদ্মাবতী, সে মা আমার মনে করছে যে আমি শুনেছি আমার আজকে বিয়ে হবে রাত 10টায় লগ্ন, কিন্তু আমি আমার ঠাকুরকে ছেড়ে থাকতে পারবো না, আমার ঠাকুরকে আমি ছেড়ে থাকতে পারবো না। আমি যখন কালকে বিয়ে হয়ে চলে যাব, আমার ঠাকুরকে আমি নিয়ে চলে যাব, যেন এবার কত বড় সোনার ঠাকুর। ওই যে কাদা টেনে টেনে করে না, আপনাদের বাড়ির আমাদের বাড়ির ছেলেমেয়েরা হলে দূর করে ফেলে দিয়ে, তার বিয়ে হচ্ছে এখন সংসার করব, দিন কত চুটিয়ে আবার ঠাকুর সেবা কী রে? হ্যাঁ, এ এখন কি করেছে বলে না, ঠাকুর ফেলে যাওয়া যাবে না, হয়তো কার কাদা দিয়ে একটু শুকিয়ে করা, টেনে টুনে করা, আমার ঠাকুরটাকে যত্ন করে গেছে। আজকে সন্ধ্যাবেলা আমি পূজাটা সেরে নিই, তারপরে যা হয় হবে, আমার বিয়ে যখন হবে হবে, আগে পূজাটা আমি সেরে নিই বলে এক কোণে নির্জনে বসে সেই পোটলার ভিতর থেকে সেই ঠাকুরটা বের করেছে, বের করে আর ঠাকুরের কাছে আজকের মন নিবেশ করে গান করছে, হে ঠাকুর এই বাড়িতে আজ শেষ তোমার পূজা, তবে তোমাকে ছেড়ে যাব না ঠাকুর, আমি তোমাকে নিয়ে চলে যাব, আমি যদি জাহান্নামেও যাই তোমাকেও নিয়ে যাব, কারণ একটা আমার ভরসা আছে, তুমি অন্তত আমাকে জাহান্নামে পাঠাবে না, কারণ যেহেতু তুমি আমার সঙ্গে থাকবে, আমি যদি জাহান্নামে যাই তুমিও তো জাহান্নামে যেতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা আরতি করছে, ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে, আর ভজ হুরে মন ভজ হুরে মন ভজ হুরে মন ভজ হুরে মন নি সদা নি সদা গম ধপ গম রে সা দুর্লভ মানব জন্ম শত শনে, 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 তারা হয়ে ভব সিন্ধুরে, আর ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, নন্দের নন্দন, আর ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে, শীত
তোপ পাত বরিশন এদিন জামিনী জাগিরে আয় সারে সারে নি সদা ভৈরবী রাগের উপর রয়েছে। মহাজন যখন লেখেন তখন কোনো একটা রাগাশ্রয় করে লেখেন। যারা যারা ক্লাসিক্যাল করেন অবশ্যই রাগটার পরিচয় বুঝতে পারছেন। সারে সারে গারে সারে নি সদা গামা ধা পা গামা রে সা সারে গামা গরে সা রে গম গরে সা সারে গামা গরে সা রে গম গরে সা পামা গামা পাদা পা মম গম পদ পা সানি ধানি সারে সা ধনি ধনি সারে সা গারে সারে নি সা গরে সারে নি সা সারে সনি সানি ধানি দা পাধা পা মা গামা গরে গরে সারে সা সারে গামা পাধা নি সা তো আতো পাত বরিশন এদিন জামিনী জাগিরে তাই বিফলে সেবিনু আমি বিফলে সেবিনু তুম দানা তুম দানা তুম দানা না না তুম দা না না তুম দা না না তুম দানা না 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 তুম দানা না 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 তুম দানা না না তুম দানা না না তুম দানা না ধীরে 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 তুম দানা না ধীরে 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 তুম দানা না ধীরে 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 তুম দানা না 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 ধিম দানা না 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 ধিম দানা না 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 দে না দে না দে না দে না দে না তাই বিফলে সেবিনু কৃপণ দূর জন বিফলে সেবিনু কৃপণ দূর জন চপল সুখ লব লাগিবে ভজ হরে মন শ্রীনন্দের নন্দন রে মন নন্দের আর ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে। এইভাবে পূজা করে আবার ঠাকুরটাকে সেই পোটলার মধ্যে রেখে দিয়েছে। রাত ঠিক 10টার সময় বিয়ে হয়ে গেল। পরের দিন সকালবেলা স্বামীর সঙ্গে স্বামীর বাড়িতে চলে এসেছে। তা যাই হোক, মাধবের বাড়িঘর হয়তো ভালো নয়, কিন্তু তখনকার সময় একটা মাটির পাঁচিল দেওয়া ঘর বাড়ি ছিল। তা যাকে এমন সময় ওই বনের মধ্যে যদি হচ্ছে বাড়ি, তো মাটির পাঁচিল দেওয়া রেখেছে। সবে উঠোনের মধ্যে মাধব পা রেখে ঘরের মধ্যে গিয়ে তার মানে চৌকির উপরে বসে আছে। আর পদ্মাবতী তখন যায়নি। পদ্মাবতী শুধু ওই বাইরে চারিদিকে লক্ষ্য করছে, এখন উঠোনের মধ্যে পা দেয়নি। চারিদিকে লক্ষ্য করছে আর ঝরঝর করে কাঁদছে। কেন জানেন? আচ্ছা, ভক্তমণ্ডলী মায়েরা কাঁদবেন কেন? এতদিন তো বাবা মার কাছে অত্যাচারিত হয়েছে, একটা নিজের মতো করে সংসার পেয়েছে, তার কত আনন্দে থাকার কথা। দুটো মানুষ, তার মধ্যে একটা দক্ষিণে বাতাস লাগবে, একটা ছোট্ট ফুলের মতো শিশু আসবে, তাদের কত বড় সুখের সংসার, কত আনন্দের সংসার। কিন্তু সেই মা আমার কাঁদছে কেন? সে কাঁদছে কাঁদছে আর বলছে এই কথা, ঠাকুর গো, তবে কি আমার জীবনে আমার স্বামীটা কৃষ্ণ ভক্ত হলো না? কি দেখে বুঝলো? এখন কি সে প্রেম করেছিল নাকি? আগে থাকতে সেই বাড়ি গিয়েছিল বাবা, এখনকার যেরকম আগে সব মেয়েরা আগের বাড়ি প্রেম টেম করে ছেলের বাড়ি ঘুরে টুরে এসে তারপর পরে বিয়ে হয়, তা সেটা তো করেনি। তো তাহলে সে প্রেম টেম করেনি, দেখাশোনা করে বিয়ে হয়েছে, আগের বাড়ি যায়নি ও কোনো দিন। তাহলে সেই মেয়েটা কি করে জানলো যে আমার স্বামী কৃষ্ণ ভক্ত হলো না? সে কাঁদছে কেন? কাঁদছে কৃষ্ণ ভক্ত হলো না বলে। এইটাই কারণ। কি দেখে বুঝলো? আমরা সনাতন ধর্মের মানুষ, প্রত্যেকে আমরা সনাতন ধর্মের মানুষ, তাই না? প্রত্যেক বাড়িতে ঠাকুরের ভোগ সন্ধে তো হয়তো, কি গো মা, হয়তো বাড়িতে, প্রত্যেক বাড়িতে যে যাই দিক, কেউ হয়তো নকুলদানা দিক, বাতাসা দিক, ফল দিক, পাকুড়ি দিক, যাই হচ্ছে তো 3 বেলা। কিন্তু নিয়ম কি জানেন? আপনারা একটা ভুল করেন। অনেক বাড়ি দেখেছি ঠাকুরের ভোগ দেওয়ার দরকার দিল, দাঁড়া, চুপ কর, চুপ কর না, তা বলে নিয়মটা কি? প্রত্যেক দিন ওই যতবার ভোগ দেবেন অন্তত একটা তুলসী পত্র দিতে হবে। তুলসী দল মাত্রে না জলস্য চলু কেন বিক্রি নিতে সমাত মানম ভক্তব্য ভক্ত বাৎসল্য, যাই দাও যাই দাও, কিন্তু লাস্টে একটা ওর ওপর তুলসী পাতা চাপাতেই হবে। ভগবান নিজে বলেছে
তুলসী দল মাত্রেনা জলস্য চলু কেন বিক্রীতে সমতমানম ভক্তব্য ভক্ত বাৎসল্য। কোনো ভক্ত আমাকে যদি একটা তুলসী পত্র আর 1 গণ্ডূষ জল দেয়, আমি তার প্রতি এমন সদয় হই, তার দাসেরও দাস হয়ে থাকি। হ্যাঁ, তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন? এই একটা তুলসী পত্র দিতে হবে, তবে নারায়ণ সন্তুষ্ট হবে, তবে আমার ভগবান সন্তুষ্ট হবেন। এই তুলসী দেবীটা দেখতে পাচ্ছে না, চারিদিকে লক্ষ্য করছে আর ঝরঝর করে কাঁদছে, আমি তুলসী দেবী দেখতে পাচ্ছি না, তার মানে আমার স্বামী এই বাড়িতে ভোগ সন্ধে দেয় না। ঝরঝর করে দাঁড়িয়ে যখন কাঁদছে, এই সময় মাধব বলে, কি ব্যাপার, আমার পদ্মা আসছে না কেন? বাইরে বেরিয়ে আসছে, পদ্মা 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 পদ্মা। এ কি পদ্মা, তুই কাঁদছিস কেন? তোর চোখে জল কেন, বল না পদ্মা। আমি বুঝতে পেরেছি, আমার মতো কুৎসিত পুরুষটা তোর পছন্দ হয়নি না, আমার মতো কদাকার পুরুষটা তোর পছন্দ হয়নি না। আমি জানি জগতে আমাকে কেউ ভালোবাসলো না, কেউ ভালো জায়গা দিল না, আর তুই আমাকে ভালোবাসবি এটা তো আশ্চর্যের কিছু নয়। তবে একটা কথা বলি শোন, যে মানুষটার সঙ্গে তোর বিয়ে হয়েছিল তুই ভুলে যায় যে আমার সঙ্গে তোর বিয়ে হয়েছে, তুই বাড়িতে চলে যা, তোর বাবা মার সঙ্গে সুখের ঘর কর, আমার সঙ্গে মিশতে হবে না। আমি তোকে ছাড়পত্র দিয়ে দিলাম, যা তোর ওপর কোনোদিন দাবি রাখবো না। যেই ঝরঝর করে 2 ফোঁটা চোখের জল এনেছে না ভক্তমণ্ডলী মায়েরা, দেখবেন মেয়ে ছেলেরা কাঁদে, অনায়াসে কাঁদে, কিন্তু পুরুষদের যতটা হৃদয় না গলে, কিন্তু পুরুষদের চোখের জল দেখলে মেয়েরা একদম অল্পতেই গলে যায়। তা যেই স্বামীর চোখের জল দেখেছে অমনি না একদম স্বামীর মুখে হাত চেপে ধরেছে, স্বামী এ কি বলছো, তুমি এমন কথা বলছো কেন? সতীর দেবতা পতি জীবনে মরণে, সতীর গতি নাই পতির বিহনে, পতি নিন্দুকের মুখ না করো শ্রবণ দর্শন, পতি নিন্দুকের কথা না করো শ্রবণ। সুন্দর পুরুষ যদি হয় সর্বগুণাশ্রয়, তবু পরপতি অভিলাষ কোনো পত্নী ধর্ম নয়। কি সুন্দর করে গুছিয়ে স্বামীর মনে সাহস দিচ্ছে দেখুন। সতীর দেবতা পতি জীবনে মরণে, আমি যখন থেকে তোমার গলায় মালা দিয়েছি, তুমি আমার ইহকালের পরকালের দেবতা, আমি তোমাকে ছাড়া অন্য কিছু চিনি না, জ্ঞান করি না, চেনবার প্রয়োজন নেই। সতীর গতি নাই পতির বিহনে, তোমার ছাড়া আমার কোনো গতি নেই। প্রতিনিন্দুকের কথা না করো শ্রবণ, প্রতিনিন্দুকের কথা শুনতে নেই। প্রতিনিন্দুকের মুখ না করো দর্শন, প্রতিনিন্দুকের মুখ দর্শন করতে নেই। সুন্দর পুরুষ যদি হয় সর্বগুণাশ্রয়, তবু পরপতি অভিলাষ কোনো পত্নী ধর্ম। তাহলে তুই কাঁদছিস কেন বল? তুই আমার মনকে সান্ত্বনা দিতে বলছিস আমি জানি, তবে কাঁদছিস কেন বল? স্বামী গো, আমি যাকে বেশি ভালোবাসি তাকে দেখতে পাচ্ছি না। কার কথা বলছিস? ওই আমার বৃন্দামার কথা। বন্ধ কর, বন্ধ কর তোর ওই বৃন্দামা। বৃন্দামা মানে ঠাকুর দেবতার নাম। আমি জানি আমার মা বৃন্দাকে ভালোবাসতো। ঘাড় ধরে পচা খালের খোলে ফেলে দিয়ে এসেছি যেদিন মা মারা গেছে। যেদিন আমার মা মারা গেছে সেদিন ঘাড় ধরে পচা খালের খোলে ফেলে দিয়ে এসেছি। ওই ঠাকুর দেবতার নামে বাড়িতে করবি না, আর যদি করিস দ্বিতীয়বার 1 হাত দিয়ে জিভটা ধরবো, ধারালো অস্ত্র দিয়ে কেটে নিয়ে চিরদিনের মতো বোবা করে রাখবো। ওই পাষাণ ঠাকুর দেবতার নাম এ বাড়িতে শুনতে চাই না, চাই না, চাই না, চাই না, চাই না, চাই। চল ঘরের মধ্যে চল। ঘরের মধ্যে গিয়েছে। বিয়ের রাতটা, পরের রাতটাকে কি বলা হয় গো মা? হ্যাঁ হ্যাঁ, একদম বুড়ি মারা ঠিক বলেছে। আগেকার মাথার তেজ, অরিজিনাল খাবার খেয়েছে না। এখনকার মেয়েদের জিজ্ঞেস করলে পারে না। বিয়ের পরের রাতটা যে কাল রাত, এ পাষণ্ডীগুলো কেউ বলতে পারে না। বুড়ো মায়েরা মনে রেখেছে, কারণ তখনকার যাই হোক হয়তো আমাদের এই মাঠের পাটনাই চাল খেয়েছে। তখনকার পাটনাই চালের পান্তা 1 মুঠো খেয়ে শালা আলু ভাতে আর পান্তা কারে বলে রে, তাই খেয়ে কীরকম চোখের ব্যাটারি দেখেছো। আমার তো চশমা চোখে গান করতে হচ্ছে, খালি চোখে কীরকম বোঝ আছে দেখো না, 75-80 বছর বয়সে। এদের মাথার তেজ, চোখের পাওয়ার আলাদা। এই যে বিয়ের পরের রাতটাকে বলা হয় কাল রাত। এই কাল রাতটাই যেন পদ্মার জীবনে কাল হয়ে আসলো। কীরকম? ঠিক যখন 9:30 10টা বেজেছে, তার যন্ত্রপাতি মানে ডাকাতির যন্ত্রপাতি রেডি করছে, লাঠি সোঁটা ইত্যাদি ইত্যাদি। স্বামী তুমি আমাকে মারবে?
তোকে মারতে যাব কোন দুঃখে? তাহলে তুমি যে লাঠি সোঁটা নিচ্ছ, ওরে আমি নাইট ডিউটি করি। স্বামী সেটা কি বলে, এটা বলতে পারবো না, এটা তুই 5 জনের কাছে জানতে পারবি, আমি এটা মুখ ফুটে বলতে পারবো না। বলা যায়? স্বামী যদি ব্যাংকের ম্যানেজার হয়, সে তখন বুক ফুলে বলতে পারে আমি ব্যাংক ম্যানেজার। যদি রেলের অফিসার হয়, বুক ফুলে বলতে পারে আমি রেলের অফিসার। কিন্তু 14টা জেলার নাম করা ডাকাত, এটা বলা যায় যদি বউ চলে যায়? সর্বনাশ। ভক্তমণ্ডলী মায়েরা, কি বলবো, দুঃখের কথা, একটা ঘরের কথা শোনাই। যদি পরবর্তীকালে কোনো দিন আসি যেন ধারে বাড়ে আমার ফিরিয়ে দেবেন না, তাহলে লজ্জা পেয়ে যাও। আমার এক খুশশুর, বুঝলেন, ক্যালকাটা পুলিশের চাকরি করে, সেই রকম লম্বা চওড়া, সেই রকম চেহারা, আর সেই রকম মানে মুখ বানরের মতো, সবসময় যেন খাই 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 করে রয়েছে। তার সঙ্গে ভয়ে কেউ কথা বলে না, কেউ কথা বলে না, নিজের মা বাবা পর্যন্ত কথা বলে না, এত ঠেঁটিয়া, এত বিকট রাগী লোক। এখন বয়স তখন 42 বছর। যাদবপুরে একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে, মেয়েটার বয়স 36 বছর। তা সে এসে দিন কত মিশে মিশে দেখলো যে কীরকম বানরের সঙ্গে মেশামিশি করছি আমি, বুঝতে পেরেছে? এখন যাই হোক, বছর 3-4 বাচ্চা হয়নি, 37 বছর বয়সে কোন মা না বাচ্চা চায় বলুন? নারীর নারীত্ব মাতৃত্বে, যে নারী না মা হতে পেরেছে তার বুকে কত ব্যথা একমাত্র সেই নারী যারা তার জানে, আর তার ঈশ্বর জানে, আবার কে জানবে? যদি পরিণত বয়সে বিয়ে হয়, 3টে বছর ইচ্ছা আছে অথচ বাচ্চা হচ্ছে না, দেখবেন কত এবার হাসপাতাল ডাক্তারখানা ফেরাফিরি হচ্ছে, লাখ লাখ টাকা খরচা করে দিচ্ছে, কত মন্দিরে মাথা ঠুকছে, কত মন্দিরে ঢিল মারছে, তার হিসেব নেই একটা বাচ্চার জন্য। কারণ একটা বাচ্চার বিহনে পুরো জমিদারি ধন ঐশ্বর্য সব শ্মশান সম হয়ে যায়। যে বাড়িতে ফুলের হাসি নেই সে বাড়িতে কোনো মূল্য নেই, যত টাকা পয়সা থাকুক অর্থ থাকুক। একটা বাচ্চার জন্য নারীর নারীত্ব মাতৃত্ব। এখন বাচ্চাটা হয়নি যখন, এখন পাশাপাশি সব কাকার ছেলেরা না, ওরা কি করেছে, কার্তিক ঠাকুর দিয়েছে। আমাদের একটা যেটা ধারণা আছে যে কার্তিক ঠাকুর পুজো করলে নাকি বাচ্চা কাচ্চা হয়, তাহলে এরা এখন করেছে। আর কাকিমা ওটা বুঝতে পেরেছিল যে আমার বাড়ি ঠাকুর দেবে, তা সেই দিনে কাকিমা মনের আনন্দে সেবা টেবা করবে বলে, আমার খুশাশুড়ি হয় আর কি, সেবা টেবা করবে বলে, পূজা টুজা দেবে বলে একটু ভোরের বেলা উঠেছে, বুঝলেন। উঠেই যেই দেখেছে যে দরজার মুখে ঠাকুর, দরজাটা খুলে দেখেছে দরজার মুখে ঠাকুর বসানো রয়েছে, অমনি কাকিমার এত আনন্দ হয়েছে না, সঙ্গে সঙ্গে গিয়ে পুকুরে ঘাটে নেমেছে, সানে নেমেছে, স্নান টান করে নিজেকে শুদ্ধ হয়ে এসে আর ঠাকুরটাকে তুলে এবারে মন্দিরে ঢোকাবে আর কি, নিয়ে যাবে পুজো করবে, স্বামীর কাছে বলবে। আর সবে গিয়ে সানে গিয়ে নেমেছে, স্নান করবে, আর এমন সময় এই ধনুর্ধরটা উঠেছে, বুঝতে পেরেছেন? এই ধনুর্ধরটা উঠে যেই দেখেছে ঠাকুর বসানো আছে, একটা হাত ঘাড়ে দিয়েছে, একটা কাঠমার তলায় গিয়ে কাকিমা সানে বসেছিল পাশে পুকুরে ফেলে দিয়ে। যাদবপুরের মেয়ে তো, শহরের মেয়ে, শিক্ষিত মেয়ে, কিচ্ছু বলেনি, ঝগড়াঝাটি করেনি। ওই যে কাপড় পরে কোমর পর্যন্ত নেমেছিল ওই কাপড় পরে সোজা অমনি চলে গেছে বাপের বাড়িতে। এখন বড় বাড়িতে বিয়ে করেছে, মান সম্মানের একটা ব্যাপার, বউ খুঁজে পাচ্ছে না, দুনিয়া মা এবার ফোন করে করে দেখছে, সবাই বলে কই না আসেনি। এখন শ্বশুর বাড়িতে ফোন করতে পারছে না, শেষকালে বলে এক্ষুনি জামাই সম্বন্ধে কীরকম একটা ধারণা হবে না, করেছে কি গোটা 2-3 ভাইপোর নিয়ে আর কি গেছে, গিয়ে সবে দেখে না দরজাটা এরকম খুলেছে, সে দেখে না সেই কাপড় পরে খাটের উপরে বসে বসে অযোধ্যারায় কাঁদছে। কাকা এইবারে গিয়ে শুধু একটুখানি টাচ করেছে, এই দেখো, সঙ্গে সঙ্গে পিছন থেকে সুপিয়ে ঘুষি মেরেছে, একদম ছোঁবে না বলছি। তুমি ঠাকুর ফেললে কেন, ঠাকুর ফেললে কেন আগে বলো। এই যে দুটো ভাইপো গেছিল, বলে কাকা কাকিমা ফুল আগুন হয়ে আছে, একদম বলো যে পুজো করব। এইবারে হনুমানের মতো হয়ে গেছে, এই দেখো পুজো করব, মানে বুড়ো বয়সে বিয়ে করা, এইবারে যদি বউ চলে যায় সর্বনাশ হয়ে যাবে। আরে না ছিল বরং ভালো ছিল, থেকে হারানোটা তো খুব বিশাল ঝামেলা ব্যাপার না। বলে এইবারে তো সর্বনাশ হয়ে যাবে, এই দেখো আমি পুজো করব। এইবারে যেই বলেছে পুজো করব, কাকিমা এইবারে বেড়ে দিচ্ছে, পুরো গ্রামটা নিমন্ত্রণ করে খাওয়াতে হবে, পুরো বড় প্যান্ডেল করতে হবে, গ্রাম নিমন্ত্রণে খাওয়াতে হবে, পুরো একদম 65,000 টাকায় ঘা ফেলে দিয়েছে। 5,000 টাকায় পুজো করলে ঝামেলা মিটে যেত, তুই কেন ফেলতে গেছিস আর 65,000 টাকা নামালি? হ্যাঁ, এইবারে কি হয়েছে জানেন, এইবারে যদি কোনো সময় তার মুখের ধারে যাই, সে হেসে হেসে কথা বলে, ওই যে একদিন হাতুড়ির ঘা মেরেছে না, এখন সবাইয়ের সঙ্গে কথা বলে, আর বউ যদি বলে ওঠে উঠবে, বউ যদি বলে বসে থাকবে বসে থাকবে, মানে একদম অত্যন্ত ভদ্রলোক হয়ে গেছে। নারীর ক্ষমতাই আলাদা,
ভক্তমণ্ডলী মায়েরা, তাই বলছে পদ্মারে আজকে পদ্মারে তবে তুই একবার বল স্বামী গো, আমি তোমার ওই বৃন্দা দেবীর কথা বলছি, আর বলবি না। তা সেদিনে এমনভাবে রাগ দেখিয়েছে না ওই আমার মাধব, সেদিনে যেন কেমন একটুখানি চিন্তা ভেতরে ঢুকলো, ওই দুফোঁটা চোখের জল আসছে। দেখবেন যে মানুষরা কাঁদতে পারে, সে পুরুষ হোক কিংবা নারী হোক, যদি একবার কোনো দুঃখের কারণে হয়তো কোনো দুঃখ হয়েছে, যদি কাঁদতে পারে তাহলে দেখবেন অবশ্যই তার ভেতরটা হালকা হয়ে গেল, আর মৃত্যুর সম্ভাবনা নেই। আমি তখন 9 কিংবা 10 পড়ি, আমার সেই সময় একটা মনে আছে ভালো একটা ইংলিশ কবিতা, ওয়াল্টার ডিলামেয়ারের কবিতা ছিল, হোম দে ব্রট হার ডেড ওয়ারিয়র। একজন মৃত যোদ্ধা স্বামীকে আনয়ন করা হয়েছিল। মৃত যোদ্ধা স্বামীকে দেখে তার স্ত্রীর যে অবস্থা হয়েছিল, মোটে কান্না বন্ধ হয়ে গেছিলো, একদম পাথর হয়ে গেছিলো। অনেকে অনেক রকম চেষ্টা করেছিল, তাকে কাঁদাতে পারেনি। ডাক্তাররা বলছে যতক্ষণ না কাঁদাতে পারবে ততক্ষণ মৃত্যুর সম্ভাবনা রয়েছে। তা অনেকে অনেক রকম প্রশংসা গুণগান এটা সেটা করে কাঁদাতে পারেনি। শেষকালে যে দাইমা ছিল, তার ছোট্ট বাচ্চাটাকে কোলে করে যেই দিল, ওই বাচ্চাটা কোলে পেয়ে সে কেঁদেছিল। তখন তার বললো আর কোনো চিন্তা নেই, আর মরণের কোনো সম্ভাবনা নেই। হোম দে ব্রট হার ডেড ওয়ারিয়র, এই যে কবিতাটা আমি পড়েছিলাম। তা যদি কোনো মানুষ কাঁদতে পারে, এই যে মাধবের চোখ থেকে আজকে দুপোটা যে জল ঝরেছে না, এটাই হবে তার উন্নতির প্রথম সোপান, প্রথম সিঁড়ি হয়েছে। কিন্তু ওই পরক্ষণে একটু কঠিন মেজাজ দিয়ে বলল, মা আমার কিচ্ছু বলল না, বেরিয়ে চলে গেল স্বামী লাঠি সোঁটা নিয়ে। স্বামী তুমি শোনো। আর কে শোনে কার কথা? শোন, কতদিন এই রাতের পর রাত, কত রাতের পর রাত কুঞ্জের মধ্যে একাকী থাকতে হবে তার হিসেব নেই। আমাকে পাবি না, মনকে শক্ত কর, মনকে কঠিন কর, সংগ্রাম করে বাঁচতে শেখ, আমাকে পাবি না বলে আস্তে আস্তে করে বেরিয়ে চলে গেল। এই বেরিয়ে যখন চলে গেল, 6 মাস এইভাবে যায়। মা সারাটা রাত ধরে কাঁদে, পশু পাখির গর্জন, মাঝে মাঝে একটু আধটু ভোরবেলা ঘুমিয়ে পড়ে, স্বামীকে পায় না, আর ওই বনের মধ্যে থাকে, পশু পাখির গর্জন শুনলে বুক কেঁপে ওঠে। 6 মাস পরে একটুখানি যেন কেমন ভোরের দিকে ঘুমিয়ে পড়েছে। আপনারাই তো বলেন না, প্রথম প্রহর মে গৃহী জাগে, দ্বিতীয় প্রহর মে ভোগী, আর তৃতীয় প্রহর মে তস্কর জাগে, চতুর্থ প্রহর মে যোগী। প্রথম প্রহরে কাহার জাগে? 6টা থেকে 9টা গৃহী মানুষেরা। দ্বিতীয় প্রহর ভোগী, সমস্ত ভোগের কাজ কমপ্লিট। তৃতীয় প্রহর তস্কর, চোর ডাকাত জাগে। আর চতুর্থ প্রহর যোগী। এই কারণে আপনারাই তো বলেন ভোরের স্বপ্ন সত্যি হয়। তাই চতুর্থ প্রহরে কে যেন কানে কানে বলছে, পদ্মা তুই যে ধর্মধনে ধনী, তোর ভাবনা কিসের? তোর স্বামীকে ছলে বলে কলে কৌশলে যদি একবার কোনো ভাগবত পাঠ তলায়, হরিনাম তলায় একবার যদি নিয়ে যেতে পারিস, তোর স্বামী চিরতরে নিত্য শুদ্ধ মুক্ত হয়ে যাবে। তোর স্বামী চিরতরে নিত্য শুদ্ধ মুক্ত হয়ে যাবে। মা এই কথাটা যেই কানে নিয়েছে না, তুই যে ধর্মধনী ধনী, ধনের মধ্যে কোন ধন গনি? রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। এই যারা দেখো টাকার ধনে ধনী নয়, এ ধনে ধনী হতে পারে না। আজকে তোমার হাতে আছে, কালকে চলে যেতে পারে তোমাকে ভিখারি বানিয়ে দিয়ে। আজকে তুমি কারুর অর্থ পেয়েছো যেটা তোমার ছিল না, আজকে যেটা পেয়েছো এটা তোমার আগামীকাল নাও থাকতে পারে। গীতার কথা, এ তো শুধু মাঝখানে কিছু দিনের জন্য সুখ দুঃখ দিতে আসে। কিন্তু যারা প্রেম ধনে ধনী হয়েছে, ধনের মধ্যে কোন ধন গনি? রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। প্রেম যমুনা কালিন্দী কুলে, আশা বংশী বটমূলে, যিনি দ্বাদশ দল পদ্মে জীবাত্মা রূপী রাধা রানী এবং পরমাত্মা রূপী ভগবান গোবিন্দকে ধারণ করিতে পারিয়াছেন, একমাত্র তিনি ধনী। একমাত্র তিনি ধনী। হ্যাঁ, যে ধনের সন্ধান করবার জন্য কটা তরতাজা ছেলে বেরিয়ে গেল। নরোত্তম ঠাকুর জমিদারের ছেলে, বলুন না, সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন যাকে বলা হয়। এত অর্থ, ডাইনে দাসী, বাঁয়ে দাসী, অগ্রে দাসী, পশ্চাতে দাসী, সমস্ত কিছু পরিত্যাগ করে বৃন্দাবনের বনে একদম রানিং যৌবন বয়সে ভগবানকে ভজবার জন্য পালিয়ে গেল। এ তো এক গেল। দ্বিতীয় কথা, লালাবাবু
যিনি জমিদারের ছেলে, 14 পুরুষ পায়ের উপরে পা দিয়ে খেলে কেটে যেত, সেই ছেলেটা যৌবন বয়সে সমস্ত কিছু পরিত্যাগ করে ভগবানকে পাওয়ার জন্য, কৃপা পাওয়ার জন্য বৃন্দাবনে চলে গেল। এ দুই। তৃতীয় কথা, আপনারা দেখুন ওই যে আমাদের মীরাবাই, রাজার মেয়ে আবার রাজার স্ত্রী, ডাইনে বাঁয়ে অগ্রে পশ্চাতে দাসী, কি না আছে সমস্ত কিছু ভালোবেসে সমস্ত কিছু পরিত্যাগ করে দিয়ে, আর ওই যে আমার গিরিধারী লালকে নিয়ে বৃন্দাবনের বনে পাড়ি দিয়ে দিয়েছে। হ্যাঁ, আরও কত দেখবেন। তারপরে ওই যে আমার গৌরাঙ্গের কথা বলি, গৌরাঙ্গ তখনকার সময় সব থেকে সেরা পণ্ডিত, যার পিছনে হাজার হাজার ভক্ত, সে যদি 10টা ছাত্র পড়াতো, ভাতের অভাব ছিল, সমস্ত কিছু পরিত্যাগ করে হরিনাম করা কাকে বলে সেইটা দেখাবার জন্য বাংলা থেকে পুরো আউট, একদম পুরো বাংলা থেকে আউট। কেন? ঘরের মানুষরা তাকে সম্মান দিতে পারছিল না, ঘরের মানুষরা সম্মান দিতে পারছিল না, দেয় না, বলে না দেশের কুকুর পুজো পায়, বিদেশের কুকুর পুজো পায়, কিন্তু ঘরের ঠাকুর পুজো পায় না। এই কারণে কি বলবো মায়েরা, দুঃখের কথা, আমি এই রাধানগর আর দুর্গাপুর এই দুটো জায়গায় লাখখানেক টাকা দিলেও গান করি না, করব না। সারা জীবন আমার জন্মস্থানটা হচ্ছে রাধানগরে, আর বর্তমানে 12-13 বছর একদম দুর্গাপুর স্টেশনের কাছে হাই স্কুল, হাই স্কুলের পাশেই আমার বাড়ি, ওই বাড়িতে আমি থাকি। এখন আমার বর্তমানে ওখানে 10-12 বছর বাড়িতে করেছি, ওই মদনদা আমার ওই দাদা টাদা সব গিয়েছিল, জানেন। তা যাকে এখানটায় দুটো জায়গায় গান আমি করি না কেন জানেন? একটাই, এই যে আপনাদের সময় এখানটা নেমেছি 6:30, এবারে কে গো নামবে 6:30? বলছে উত্তম রায়। ও আচ্ছা, তাহলে এই গানটা শুনবো। আর এটা যদি আমি ওখানে করি, আরে ও টেপির মা, এই 6:30 কে দলটা নামবে রে, সঙ্গে সঙ্গে কীরকম ভাষাটা দেখো, এই আমাদের অমুকের বেটা, আমাদের সেই এই মাদার বেটা, বুঝতে পেরেছে? এই যে বলে তবে থাকে পরের দলটা শুনবো, কারণ ঘরের ছেলে। এই কারণে তো আমার নিমাই বাংলা থেকে পালিয়ে গেল, কারণ তোদের কাছে ভগবান হয়ে এসেছিলাম, তোরাই একমাত্র গুরুত্ব দিচ্ছিস না, কিন্তু যখন দিবি তখন অনেক দেরি হয়ে যাবে। সাত করে কি আর উড়িষ্যায় চলে গেল? সাত করে উড়িষ্যায় পুরীধামে রয়ে গেল, ওখান থেকে আর রিটার্ন আসলো না। এই বাংলার মানুষের প্রতি এত অবহেলা, বুঝতে পেরেছেন? তাই ভক্তমণ্ডলী মায়েরা আজকে বলছে আমি যাব আমার স্বামীর জন্য একটা হরিনামের বাসর খুঁজবো, তার জন্য আমার যেতে হবে। তা কোথায় যাব? আমি এক কাজ করি, যমুনার ঘাটে যাই। যমুনার ঘাটে কেন যাব? যমুনার ঘাটে বিভিন্ন জায়গার মেয়েরা আসে, বউরা আসে, স্নান করে, তারা অনেক আসবে, তাদের কাছ থেকে একটু গল্প করতে করতে বন্ধু বান্ধব পাতি নিয়ে 5 জায়গা থেকে 5 জন আসবে, নিশ্চয়ই একজন কেউ বলতে পারবে হরিনাম কোথাও একটা হচ্ছে, নিশ্চয়ই তো। হ্যাঁ, তা যাই বলে জীবনের প্রথম স্বামী ডাকাতি করে ফিরেছে, আর আজকের জীবনের প্রথম বাড়ির বাইরে বের হচ্ছে, একটা কলসি নিয়ে আর ওই হরিনাম করতে করতে যাচ্ছে। আর যারা জীবনে এই অবস্থাটা দেখেনি তারা বলছে, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। তুমি যমুনা জলান্তে এলে, যমুনা, যমুনা জলান্তে এলে, যমুনা, তুমি যমুনা জলান্তে এলে, সঙ্গে নেই তো কেউ, তুমি কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যমুনা জলান্তে এলে, যমুনা, ও গো যমুনা জল আনতে এলে, সঙ্গে নেই তো কেউ, তুমি কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে, ও গো যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। যমুনা, ও গো যমুনা, যমুনায় তুমি যাচ্ছ, যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে, যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। কলসি তোমার, ও গো কলসি তোমার যাবে ভেসে, কলসি তোমার, ও গো কলসি তোমার যাবে ভেসে, কলসি তোমার যাবে
যাবে ভেসে লাগলে প্রেমের ঢেউ গো তুমি তাদের কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ যমুনা জলান্তে এলে যমুনা যমুনা জলান্তে এলে সঙ্গে নেই তো কেউ গো কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ কাদের কুলের বউ কুলের বউ যমুনার তীরে যখন গিয়েছে যারা নিত্য নিত্য স্নান করে, এই সখী আরে এমন ধরনের কে আসছে দেখ না, বড্ড ভক্তিমতী বলে মনে হচ্ছে। সবাই একে অপরকে বলা বলি করতে করতে একজন যখন উঠেছে যমুনায় জলকেলি করছিল, একজন উঠে সবে তীরের দিকে, তীরে উঠে আর যেই সেই ওই মহিলার দিকে তাকিয়েছে না, সে ঠক 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 করে কাঁপছে। বলে রে কাঁপছিস কেন? বলে একবার তীরে উঠে আয় তোরও কাঁপ লাগবে। বলে কেন? বলে মাধব ডাকাতের বউ আসছে, জীবনে কারুর সঙ্গে মিশতে দেয় না, এক্ষুনি তো আমাদের সঙ্গে এসে কথা বলবে, কারণ ও নারী আমরা নারী। এই যদি দেখে মাধব ডাকাত না, নিজের বউটাকে বাঁচিয়ে নেবে, আমাদের গলা থেকে নামিয়ে দেবে। এই শুনেছে মা আমার যে আমার স্বামী তাহলে ডাকাত, অথচ যখন জিজ্ঞেস করি শুধু বলে নাইট ডিউটি যাচ্ছি। কি নাইট ডিউটি একবার। কিন্তু মা আমার সেদিনে বিন্দুমাত্র ভেঙে পড়েনি। কেন জানেন? আমাদের ঘরের মেয়ে বউরা হলে কি করতো, রইল ঝোলা চলল ভোলা। বাবা আমার ডাকাত দেখে বিয়ে দিয়েছে, আমি দরকার হলে গলায় দড়ি দিয়ে মরবো, কিন্তু এমন ডাকাতের ঘর করব না। কিন্তু আজকে সেই মা অত্যন্ত আনন্দিত। হে ভগবান, তুমি আমাকে পরীক্ষা করছো, তবে জেনে রেখো এ পরীক্ষায় হবে পদ্মাবতীর জয় হবে, তোমার পরাজয় হবে। সবাই আমাকে বলে আমি নাকি সতী নারী। ওহে পরশমণি, তোমার স্পর্শে যদি একটা লোহা যদি সোনা না হয় তুমি কেমন পরশমণি? ওহে চুম্বক, তোমার আকর্ষণে যদি লোহা তোমার কাছে না আসলো তুমি কেমন চুম্বক? সবাই আমাকে বলে সতী। এই সতী নারীর সান্নিধ্য পেয়ে একটা পুরুষ মানুষ, একটা অসৎ মানুষ যদি না সৎ হলো, আমি কেমন সতী? মা আমার মনে মনে ভাবছে আমার স্বামীকে ভালো পথে ফিরিয়ে আনবো, কারণ আমি তার রোগটা বুঝতে পেরেছি। যদি কোনো ডাক্তারের কাছে কোনো মানুষ তার লজ্জার মাথা খেয়ে যদি রোগের বর্ণনা দিতে পারে, ডাক্তার বাবুদের ডায়াগনস্টিকটা করার সুবিধা হয়, তাতে অল্প ওষুধ দিয়ে অল্প দিনের মধ্যে রোগ নিরাময় করতে পারে, তাহলে রোগ ধরতে পারে। যদি ঠিকঠাকভাবে খুলে বলি লজ্জার মাথা খেয়ে, তাহলে কিন্তু রোগ ডায়াগনস্টিকটা করতে সুবিধা হয়। এই কারণে মা আমার জানতে পেরেছে আমার স্বামী ডাকাত। আজকে মা কি গো ভাবছে যে আমার স্বামীকে আজকে সেবা দিয়ে তাকে আনন্দ করব, তার মন জয় করব, আর মন জয় করবার পরে তারপরে তার মন যখন জয় করব কৃষ্ণ নামের বীজটা পুঁতে দেব। ব্যাস, আসবার সময় গোটাগত শাকসবজি এনেছে বন থেকে ফেরবার সময়, কারণ প্রত্যেক দিন আলু সিদ্ধ ভাত খায়। বেশ 4-5টা ব্যঞ্জন তৈরি করেছে। হ্যাঁ, 4-5টা ব্যঞ্জন করেছে, ভালো করে করে স্বামীর জন্য। স্বামী ওঠো ওঠো ওঠো, সংসার সুখের হয় রমণীর গুণে। দেখুন কীরকম টেম্পার। তা যাকে স্বামী বসো বসো বসো, খাও খাও খাও, সেবানো। আরে পদ্মা, প্রত্যেক দিন তো শুধু আলু সিদ্ধ খাই, আজকের এতগুলো আইটেম করেছিস? বলে স্বামী এতগুলো কোথায়, সব তো শাক দিয়ে, শাকের শুক্তো, শাকের চচ্চড়ি, শাকের ঝোল, শাক ভাতে, শাক সিদ্ধ, শাকের চাটনি, এই তো শাক দিয়ে করেছি। তো তুমি খাও তো দেখি। সারাটা রাত্রের জন্য তুমি তো আবার কি বললি? আমি ডাকাতি করি, তুই ডা বলে কেটে নিলি। ডাকাতি করি তোর কে বলেছে? কে বলেছে? ও তাই বলে বোধহয় ভয় হচ্ছে তোমার ছেড়ে, আমি তোমার ছেড়ে চলে যাব, তাই না? শোনো, জাত বংশের মেয়ে, আমি জাত বংশের মেয়ে, আমি তোমাকে বলছি আজ থেকে 8টার মতো জুড়ে থাকবো। আচ্ছা তুমি কটা থেকে ডাকাতিতে লাগো? বলছে ডাকাতিতে লাগি তো 10:30টা 11টা এইরকম। আর ফেরো কখন? বলে ফিরি তো 3টে 4টে। আজকের থেকে বলে দিচ্ছি, সন্ধে 6টায় লাগবে, সকাল 6টায় ফিরবে, যদি মনে হয় আরও 2 ঘন্টা ওভার টাইম করে ফিরবে। বলে পদ্মা তুই কি বলছিস? আমার সঙ্গে বিদ্রুপ করছিস না তো? বলে মাথা খারাপ নাকি? কাল সকাল থেকে বেরোবে, আমি বলছি কাল দরকার হলে সন্ধ্যে থেকে বেরোবে, সকাল 6টায় ফিরবে। বলে আগে খাও। খেয়েছে। স্বামী একটুখানি সৌত পাটি বেঁধি, তুমি যে ডাকাতি করো আমায় বলো নি কেন? আরে তুমি ডাকাতি করো আমার গর্ব করাও, গর্ব হওয়া উচিত।
কীরকম দেখেছেন? মানে টপে তুলে দিচ্ছে, টুক করে মইটা কেড়ে নেবে। হ্যাঁ, তুমি যে ডাকাতি করো আমার গর্ব করা উচিত। তোমার ভয়ে 12টা 14টা জেলার লোক সিটিয়ে থাকে সব সময়। আমি তার স্ত্রী, একটু সব পার্টি দিচ্ছে। বেশ কিছুক্ষণ সেবা পেয়েছে তো মনটা দুর্বল হয়ে গেছে। স্বামী ঘুমিয়ে পড়েছো গা? না রে পদ্মা, ঘুমায়নি। অন্যান্য দিন সবসময় ঠেটিয়ে কথা বলে, আজকে সেবা পেয়েছে। স্বামী ঘুমিয়ে পড়েছো? না রে পদ্মা, ঘুমায়নি। কিছু বলবি? হ্যাঁ স্বামী বলছিলাম। তা বল। আচ্ছা স্বামী, তুমি প্রত্যেক দিন এই পথ দিয়ে ডাকাতি করতে যাও না? হ্যাঁ। আজকে এই পথ দিয়ে যেতে পারো না? গেলে লাভ? না, লাভ লোকসান কিছু নয়, ওই আমাদের বাবুদের ওখানে গান হচ্ছে হরিনাম। আর না না, তোমার শুনতে বলিনি, শুধু ওই পথ দিয়ে চলে যাবে। যেই বলেছে পুরো একদম মটকা গরম। হরিনামের ওপরে তার অ্যালার্জি আছে না। আর না কহবি অমন বচন, আর না কহবি অমন বচন, আর না কহবি অমন বচন, কহবি যদি অমন কথা আমি তোরে দিব বিসর্জন। আর না কহবি অমন বচন, আর না কহবি অমন বচন, কহবি যদি অমন কথা তোরে দিব বিসর্জন। আর না কহবি অমন বচন, আর না কহবি অমন বচন। ওই পাষাণ কৃষ্ণ, ওই ভণ্ড কৃষ্ণ, ওই লম্পট কৃষ্ণের নাম আমার সামনে কোনোদিন করবি না। আর যদি একটা দিনের জন্য করিস, এই দ্বিতীয় দিন হয়ে গেল। এই তৃতীয় দিনের জন্য যদি করিস ওই পাষাণ লম্পট ভণ্ডটার কথা, তাহলে জীব ধরবো, ধারালো অস্ত্র দিয়ে কেটে নিয়ে তোকে চিরদিনের মতো বোবা করে দেব। আচ্ছা স্বামী, একটা কথা জিজ্ঞেস করব। আচ্ছা তুমি এই যে কৃষ্ণের উপরে এত রাগ কেন? কৃষ্ণ তোমার কি ক্ষতি করেছে? আগে বল, তুই আমায় কি ক্ষতি করেনি সেটা বল। আমি তো শুনতে চাইছি। তুই শুনতে চাইছিস? তবে জানিস পদ্মা, আমার মনের হাজার দুঃখ ব্যথা বেদনা লুকিয়ে আছে বুকের মধ্যে, কিন্তু কোনোদিন কারোর কাছে খুলে বলতে পারিনি। শোনবার মতো মানুষ পাইনি। আজকে যখন তুই শুনতে চাইছিস তবে তোর কাছে আমি বলছি। জানিস আমি তখন ছোট্ট মাধব ছিলাম। আমার মা রাধা মাধবের সেবা করেছে আজীবন। সেই মাটা রাধা মাধবের সেবা করতে করতে যখন দুরারোগ্য ব্যাধিতে আক্রমণ হলো, তখন সেই আমি প্রত্যেকটা ডাক্তার বদ্যির কাছে গিয়ে বলেছিলাম, ডাক্তারবাবু আমার মার প্রাণ ভিক্ষা দাও। শুদ্ধ আমার অর্থ নেই বলে সবাই আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে, মার হাত গায়ে হাত দেয়নি। তারপরে আমি কি করেছিলাম জানিস? আমার মা যে আশৈশব কাল হতে রাধা মাধবকে সেবা করতো, তার কাছে আমি গিয়ে মাথা ঠুকেছিলাম। বলেছিলাম, রাধা মাধব, যার কোনো কুল থাকে না সে যদি তোমার কাছে আসে তাকে নাকি তুমি কুল দাও। আজকে আমার কেউ নেই, মা ছাড়া জগতে আমি অনাথ হয়ে যাব, পথের ভিখারি হয়ে যাব, কাঙাল হয়ে যাব। আমার মাকে তুমি বাঁচিয়ে তোলো। সেদিন তোর ওই রাধা মাধব শুনেছিল আমার কথা। আমার মাকে আমার বুক থেকে নিয়ে চিরতরে সে শান্তি পেয়েছিল। দয়াল ভেবে পাদ ঠাকুরের কাছে মার জীবন চেয়েছি দান। দয়াল ভেবে ঠাকুরের কাছে মার জীবন চেয়েছি দান। দয়াল ভেবে ওই ঠাকুরের কাছে মার জীবন চেয়েছি দান। সেদিন পাথর হয়ে চুপ করেছিল, দেয়নি কথায় কান। তাই মারানো ব্যথাই আমার, মারানো ব্যথাই আমার এ পথ করেছে দান। আর না কহবি অমন বচন, আর না কহবি অমন বচন, আর কহবি যদি অমন কথা আমি তোরে দিব বিসর্জন। আর না কহবি অমন বচন,
স্বামীর যা রুক্ষ মেজাজ দেখেছে তাতে করে আর বলবার সাহস পাচ্ছে না, কিন্তু নারীর চোখের জল সম্বল আর কি করবে, আর কি করার আছে। এই কারণে আরও একটা বছর গেল এই রকম কাঁদতে কাঁদতে। সেদিনও মা ভোরের বেলা ঘুমিয়ে পড়েছে, আবার যেন ওই বৃন্দা দেবী কানে কানে বলছে, পদ্মারে তোর স্বামী যেটা ভালোবাসে সেইটা দিয়ে তাকে লোভ ধরা। এই যখনই বলা সঙ্গে সঙ্গে মা আমার যেন চৈতন্যের রাজ্যে ফিরে এসেছে। মনে মনে ভাবছেন ঘুম থেকে উঠে বসে, আমার স্বামী তো ধনৈশ্বর্য ভালোবাসে না, তার জন্য জীবন মুঠো করে রেখে ডাকাতি করে বেড়ায়, তাহলে আমি যদি ওই টিপটা দিই তবে তার আগে হরিবাসর একটা খুঁজতেই হবে। এই বলে ফের সেই যমুনার ঘাটে গিয়েছে, সেই কটা নারীর সঙ্গে সাক্ষাৎ। তারা বলছে, দেখ সেই ডাকাতের বউ এসছে, আমাদের সঙ্গ ছাড়ছে না, বিপদ একটা ঘনিয়ে তবে শুনবে। যেই বলেছে না, ছুটে গিয়ে দুটো হাত জড়িয়ে ধরেছে, দিদি তোমার